নমস্কার, রিয়েল কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ৭ই অগস্টের মধ্যে কারা অন্নপূর্ণা ভাণ্ডারে যে ভাতা আছে তার টাকা পাবেন এবং বড় আপডেট এবং গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু সামনে চলে আসলো। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে অন্নপূর্ণা ভাণ্ডারে মানে এই মুহূর্তে রাজ্যের সবচেয়ে আলোচিত এবং সংবেদনশীল প্রকল্পগুলোর মধ্যে একটা, যেখানে গ্রাম বাংলা অসংখ্য মা বোনেদের মনের মধ্যে একটাই প্রশ্ন উঠে আসছে যে অবশেষে কবে ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকবে। আর আজকের এই প্রতিবেদনে আমরা তার একটা নির্দিষ্ট এবং তথ্যভিত্তিক উত্তর আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব। দেখুন, সবার প্রথমে যে প্রশ্নটা উঠে আসে যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কবে থেকে দেওয়া হয়েছিল, সেই তথ্যগুলো যদি আপনারা দেখেন তাহলে অনেকগুলো তথ্য কিন্তু একসাথে সাজালে দেখতে পাবেন। এবং তার আগে আমি আপনাদের বলি, যারা এই চ্যানেলটা রেগুলার ফলো করছেন, যারা এই চ্যানেলটাকে ভালোবাসেন এবং যারা প্রতিনিয়ত ইনফরমেশন নিয়ে মানুষের মনের মধ্যে মানুষের কাছে শেয়ার করছেন, অতি রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। কারণ ইনফরমেশন পাচ্ছেন, কিন্তু আমাদেরও একটা পরিশ্রম থাকে, আমাদেরও একটা কষ্ট থাকে। আপনাদের এক একটা সাবস্ক্রিপশন আমাদের সাবস্ক্রাইব যারা করছেন, আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হচ্ছেন, আমাদেরও ভালো লাগে। আর কিছু না, আপনাদের কাছ থেকে তো আমরা কিছু চাই না, শুধু একটু ভালোবাসা চাই। আশা করছি যারা দেখছেন একটু ভালোবাসা নিশ্চয়ই আপনাদের কাছ থেকে পাবো। আসুন আমরা মেন বিষয়টা আলোচনা করি। দেখুন কি হয়েছে, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কবে থেকে দেওয়া শুরু হয়েছিল। দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা প্রথম দেওয়া শুরু হয়েছিল জুন মাসে। জুন মাসে একটি সরকারি অনুষ্ঠানের মাধ্যমে প্রথম দফার টাকা বহু মহিলার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পাঠানো হয়েছিল। এরপর জুলাই মাসে কি দেখা যাচ্ছে, প্রথম সপ্তাহে অনেকে টাকা পান। এবার জুলাই মাসের তৃতীয় সপ্তাহে অনেকের অ্যাকাউন্টে টাকা জমা পড়ে। জুলাই মাসের চতুর্থ সপ্তাহ থেকে নতুন করে আর কারো অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, আগস্ট মাসে কি প্রথম সপ্তাহে কি টাকা দেওয়া হবে? এইটাই প্রশ্ন। উত্তর আমরা দিচ্ছি। দেখুন, তথ্যের উপর ভিত্তি করে সবচেয়ে বড় আপডেট সবার প্রথমে জানিয়ে রাখি যে ৭ই অগস্টের মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডারে তৃতীয় দফা টাকা ছাড়া হতে পারে, সম্ভাবনা আছে। অর্থাৎ ৭ই আগস্টের মধ্যে অনেক উপভোক্তার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা জমা পড়ার সম্ভাবনা রয়েছে। আর এখানেই বড় প্রশ্ন, এই টাকা কারা পাবেন? কারণটা কি? কারণ অনেক ফর্ম জমা দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি। তাহলে এই টাকা কারা পাবেন? দেখুন দেখুন অনেকের মাথার মধ্যে প্রশ্ন একটাই রয়েছে যে ফর্ম জমা দিলেই কি টাকা মিলবে, এই প্রশ্নটা অনেকের মধ্যে রয়েছে। অনেকের ধারণা আছে, দেখুন অনলাইনে আবেদন করলেই টাকা নিশ্চিত, অনেকের মধ্যে এই ধারণাটা রয়েছে। কিন্তু বাস্তবে কি দেখা যাচ্ছে? বাস্তবে দেখা যাচ্ছে অনলাইন আবেদন করেও বহু মানুষ এখনও টাকা পাননি, আবার অফলাইন আবেদন করেও অনেকের কাছে টাকা চলে এসছে। এই প্রশ্নটা অনেকে আসছে, তারা কি শুধু আবেদন করলেই টাকা মিলবে এমন কোনো নিশ্চয়তা নেই? এই জিনিসটা সবার প্রথমে ক্লিয়ার করে নিন। তাহলে কিসের উপর ভিত্তি করে টাকাটা দেওয়া হচ্ছে? দেখুন, গুরুত্বপূর্ণ জায়গা কিসের উপর ভিত্তি করে দেওয়া হচ্ছে। সবার প্রথম ইম্পর্টেন্ট জায়গা, ফিজিক্যাল ভ্যারিফিকেশন বা ইন্সপেকশন করা হচ্ছে। ফিজিক্যাল ভ্যারিফিকেশন হচ্ছে আপনি যে তথ্যটা সরকারকে দিয়েছেন সেই তথ্যটা সঠিক কিনা। কারণ সরকারের উদ্দেশ্য ক্লিয়ার, যে যারা প্রকৃত যোগ্য তারা যেন তাদের হাতে যেন এই টাকাটা গিয়ে পৌঁছাক, এটা সরকারের উদ্দেশ্য। খুব ভালো উদ্দেশ্য। এবার প্রশ্ন হচ্ছে তার জন্য কি হচ্ছে, ফিজিক্যাল ভ্যারিফিকেশন। ফিজিক্যাল ভ্যারিফিকেশন বলতে কি বোঝাচ্ছে? বাড়ি বাড়ি গিয়ে আর্থিক অবস্থা চেক করা হচ্ছে, ভ্যারিফিকেশন চলছে। এছাড়া দেখা হচ্ছে দোতলা বা পাকা বাড়ি আছে কিনা, বাড়িতে গাড়ি আছে কিনা, পরিবারে সরকারি কর্মচারী আছেন কিনা এবং আর্থিকভাবে সচ্ছলতা আছে কিনা, এটা দেখা হচ্ছে। এছাড়া আর কি দেখা হচ্ছে, যারা আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং ইতিমধ্যে সরকারের অন্যান্য ভাতা পাচ্ছেন তাদের অনেকের আবেদন কিন্তু বাতিল হয়েছে। এটাও কিন্তু একটা ক্লিয়ার বার্তা। কারণ সরকারের পরবর্তী কালে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যাদের ভাতা ইতিমধ্যে বৃদ্ধি করা হয়েছে তাদের অন্নপূর্ণা ভাণ্ডার আওতায় রাখা হবে না, পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। তাহলে প্রশ্ন যে আগস্ট মাসে তাহলে কারা টাকা পাবেন? দুই শ্রেণীর আবেদনকারী কিন্তু এই আগস্ট মাসে টাকা পাওয়ার সম্ভাবনা বেশি। দেখুন কাদের দুই শ্রেণী আমি আপনাদের বললাম। প্রথমত হচ্ছে যাদের আগের কিস্তি পেয়েছেন এবং দ্বিতীয় হচ্ছে যারা ভেরিফিকেশন যাদের সম্পূর্ণ হয়েছে। এই দুটো জায়গা কিন্তু গুরুত্বপূর্ণ। এক, যারা আগের কিস্তিটা পেয়েছেন, আর দুই, যাদের ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয়েছে তাদের।
তাদের অনেকে আবার 7ই আগস্ট তারিখের মধ্যে টাকা অ্যাকাউন্টে জমা পড়তেও পারে। কারণ দেরি হচ্ছে, কারণ ভ্যারিফিকেশন দ্রুততর গতির সাথে কিন্তু চলছে। অনেক সময় কি হয়, ব্যাংক মেসেজ নিয়ে বিভ্রান্ত হবেন না, এই একটা বিষয় কিন্তু দেখা যায়। কি বলা হচ্ছে ব্যাংক মেসেজ নিয়ে? দেখুন, প্রশ্ন হচ্ছে, অনেকে ভাবছেন যে ব্যাংক থেকে SMS না এলে হয়তো বুঝি টাকা আসেনি, অনেকে ভাবছেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কি টাকা আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে, কিন্তু তারপরও আপনার কাছে মেসেজ আসেনি। কিছু ক্ষেত্রে মেসেজ আসে, কিছু ক্ষেত্রে মেসেজ দেখা যায়নি। শুধু SMS এর ওপর নির্ভর না করে ব্যাংকের পাসবইটা নিয়ে গিয়ে একটু আপডেট করে নিয়ে আসুন, একটু চেক করে নিন, দেখতে পাবেন। বা এটিএম আছে, এটিএমে গিয়ে কাউকে চেক করে নিতে পারেন, দেখে নিতে পারবেন। তাহলে এই সপ্তাহে কি করবেন? দেখুন, আগামী 7ই আগস্ট পর্যন্ত প্রত্যেক আবেদনকারীকে নিজের ব্যাংককে একবার নিয়মিত অ্যাকাউন্টটা চেক করা আমি পরামর্শ দিচ্ছি। কারণটা কি হচ্ছে, অনেক সময় মানে টাকা ক্রেডিট হয়ে যাওয়ার পরও কিন্তু SMS আসে না, এই বিষয়টা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়। এবং কেন টাকা আটকে গেছে, এই প্রশ্নের আমি একটা বড় উত্তর আমি আপনাদের আজকে দিয়ে দিচ্ছি। দেখুন, গুরুত্বপূর্ণ জায়গা, জুন মাসে টাকা পেলেন কিন্তু জুলাইয়ে পেলেন না কেন, এটা অনেক বড় প্রশ্ন। দেখুন, এই অভিযোগ করছে হাজার হাজার মহিলা। অনেকে বলছে যে জুন মাসে 3,000 টাকা পেয়েছিলাম, এবার জুলাইয়ে কি জুলাইয়ে টাকা ঢোকেনি, তাহলে কি আমার আবেদন বাতিল হয়ে গেছে? এই প্রশ্নটা অনেকে তুলেছেন। দেখুন, এই প্রশ্ন এখনো পর্যন্ত সরকারি ভাবে স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি, কিন্তু বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে মারাত্মক লেভেলে ভ্যারিফিকেশন চলছে, যাচাই বাছাই কাজ চলছে, যে কারা যোগ্য তাদেরকেই সরকার টাকা দেবে, এটা মারাত্মক লেভেলে চলছে। এবং অনেক সময় দেখায় যে রিজেক্ট এই শব্দটা দেখায়, ঠিক আছে, রিজেক্ট দেখাচ্ছে কিন্তু আবার পৌরসভায় গিয়ে অ্যাপ্রুভ দেখাচ্ছে, এরকম তথ্যও আসছে। দেখুন, এই ক্ষেত্রে আমি আপনাদের বলে দিই যে অনেক আবেদনকারী স্ট্যাটাসে চেক করছেন, রিজেক্ট দেখাচ্ছে, কিন্তু যখন পৌরসভায় যাচ্ছেন বা পঞ্চায়েতে যাচ্ছেন তখন সেখানে দেখানো হচ্ছে অ্যাপ্রুভ। তাহলে প্রশ্ন হচ্ছে, মানে একই আবেদন এক জায়গায় রিজেক্ট আর এক জায়গায় অ্যাপ্রুভ, এটা কীভাবে সম্ভব? দেখুন, ওয়েবসাইটে কাজ চলছে, মারাত্মক লেভেলে ব্যাকএন্ডে কাজ চলছে, ধীরে ধীরে হয়তো সমস্ত বিষয় আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবার যে বিষয়টা হচ্ছে, যদি রিজেক্ট হয়ে থাকে তাহলে আমার মনে হয় যে জানানো উচিত যে কোন কারণের জন্য রিজেক্ট হয়েছে, বা কোন নিয়মের উপর ভিত্তি করে বাতিল করা হয়েছে, বা আবার আবেদন করার সুযোগ আছে কিনা, আমার মনে হয় এটা জানানো দরকার। এবার প্রশ্ন হচ্ছে, আন্ডার প্রসেস বা আন্ডার ইনকোয়ারি কতদিন থাকতে পারে? কারণ আরও একটা অভিযোগ বারবার সামনে আসছে। দেখুন, প্রশ্ন হচ্ছে, অনেক স্ট্যাটাসে মাসের পর মাস দেখা যাচ্ছে যে আন্ডার প্রসেস বা আন্ডার ইনকোয়ারি রয়েছে। আর এই প্রক্রিয়া কতদিন চলবে? যদি চলতে থাকে, লম্বা টাইম চলতে থাকে, তাহলে আবেদনকারীকে জানানো উচিত যে কখন যাচাই শেষ হবে, কখন চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে, এই বিষয়টা কিন্তু দরকার। এবার প্রশ্ন এখানে হয়ে যায় যে প্রশ্ন হচ্ছে যে NCI এর মাধ্যমে যাচাই হচ্ছে, কিছু ক্ষেত্রে NCI দেখা যাচ্ছে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের মাধ্যমে আধার কার্ডের নাম্বারও ভিত্তি করে তথ্য যাচাই চলছে। কেউ কেউ আবার বলছেন যে ফোন পেয়েছেন, এবং তবে অধিকাংশ আবেদনকারীর দাবি যে তাদের কাছে কোনো ফোন আসেনি বা কোনো কর্মকর্তা তাদের বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করেনি। ফলে আরও মানুষের মনের মধ্যে প্রশ্ন হচ্ছে যে আসলে যাচাই কীভাবে হচ্ছে, এটাও একটা বড় প্রশ্ন অনেক উঠছে। কিন্তু যাচাই হবে, আপনাদের বাড়িতে নিশ্চয়ই ভেরিফিকেশন কমপ্লিট হবে, ঠিক আছে। এবং দেখুন, সরকারের উদ্দেশ্য আমি আবার বলি, সরকার ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে যোগ্য ব্যক্তিরা এই প্রকল্পে আওতায় আনা হবে। কিন্তু সরকারের যুক্তিতে যুক্তিসঙ্গত একটা সিদ্ধান্ত, খুব সুন্দর সিদ্ধান্ত, কিন্তু যেহেতু এত ফর্ম জমা পড়েছে সেখানে একটু ডিলে হচ্ছে, যেটুকু বোঝা যাচ্ছে। এবং সবচেয়ে জরুরি যেটা বিষয়, যে আমরা যে ইনফরমেশনগুলো আপনাদের দিলাম, এই ইনফরমেশন যদি আপনার মনে হয় যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে মানুষের, দেখুন, বলতে গেলে বলা হয় যে অনেক প্রত্যাশা আশা রয়েছে, আর এই প্রকল্পকে বাস্তবায়ন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দ্রুততার সাথে কাজগুলো কমপ্লিট করতে হবে, এবং আবেদনকারীর সঠিক তথ্য, ঠিক আছে, যারা আবেদন করছেন তাদেরও সঠিক তথ্য সরকারকে জানানো দরকার। যদি কোনো আবেদন বাতিল হয়ে থাকে তারও কারণে স্পষ্ট জানানো উচিত, এবং যদি আবেদন যাচাই পর্যায়ে থাকে তাহলে সেটাও নির্দিষ্টভাবে জানানো দরকার আছে, যে অহেতুক বিভ্রান্ত হবেন না, একটু অপেক্ষা করুন, নিশ্চয়ই আপনাদের জন্য ভেরিফিকেশন দ্রুত কমপ্লিট হয়ে যাবে, এবং যদি আপনি যোগ্য হয়ে থাকেন, আপনার অ্যাকাউন্টে দ্রুততার সাথে আপনার অ্যাকাউন্টে টাকা সরকার ক্রেডিট করে দেবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর
যদি মনে হয় যে এতটুকু ইনফরমেশন পেয়েছেন, তাহলে বুকে হাত রেখে ভিডিওটা লাইক করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।